safety of our residents, the visitors, the businesses. যে ইলান লন্ডন আর কোনোখানেও নাই We have invested over the last 2.5 years some £8 million. আমরা এনফোর্সমেন্ট অফিসার্স আমরা যখন 22-25 চলান আছিল আমরা এখন 70 থেকে বেশি আমরা ইনক্রিজ করছি We want to ensure that we continue this kind of investment so that our people, whether you're women or man or youngster, that everyone feels safe in our borough. কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে ৮ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এরই অংশ হিসেবে নতুন অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্স চালু করা হয়েছে, যা পুলিশের সঙ্গে সমন্বয় করে অপরাধ ও সমাজবিরোধী কার্যকলাপ দমনে কাজ করবে। Safety of our residents, the visitors, the businesses are extremely important to us. We have invested over the last 2.5 years some £8 million in fighting crime and the causes of crime. We can't do it alone. We need our partners, the police officers. We need our TOs, crime enforcement officers, and our officers. We are indeed grateful to them for the wonderful job they do to keep us safe and keep our visitors safe and our businesses safe. 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্সের কার্যক্রম উদ্বোধন করা হয়। 2022 সালে এনফোর্সমেন্ট খাতে 4 মিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ করা হয়েছে এবং 2026 সালের মধ্যে আরও 4 মিলিয়ন পাউন্ড বরাদ্দের পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন, টাওয়ার হ্যামলেটসে এনফোর্সমেন্ট অফিসার সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 71 জন অফিসার কাজ করছেন। পুলিশ এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ে এখন পর্যন্ত 415 জন গ্রেপ্তার হয়েছেন। 2024 সালে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের জন্য 2357টি জরিমানা ইস্যু হয়েছে। 2024-25 সালের পুলিশ রিপোর্ট অনুযায়ী অপরাধ কমেছে হিংস্রতায় 21%, নাইফ ক্রাইম 8%, ছিনতাই 11%, চুরি 5%, গাড়ির অপরাধ 3%। নতুন টাস্ক ফোর্সের অধীনে একটি ডগ স্কোয়াড টহল দল যুক্ত হচ্ছে, যা মাদক ও অস্ত্র উদ্ধারে সহায়তা করবে। পাশাপাশি 8,95,000 পাউন্ড ব্যয়ে আধুনিক সিসিটিভি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখানে 42টি ক্যামেরা একসঙ্গে পর্যবেক্ষণের জন্য উন্নতমানের LED ভিডিও ওয়াল স্থাপন করা হয়েছে। For us, going forward, we want to see that the crime rate is coming down across the board. And that is indeed the case. We have invested more money in safety than any other borough in London, some £8 million. One of the modern control rooms, CCTV control rooms in the country. Some 400 plus CCTV cameras, a dogs unit, 26 police officers, some 72 TOs. That's only the beginning. And we want to ensure that we continue this kind of investment so that our people, whether you're women or man or youngster, that everyone feels safe in our borough. রাস্তায় 350টি ক্যামেরা ও ডিজিটাল প্রযুক্তিতে উন্নতি করা হয়েছে। এছাড়াও 2025 সালের গ্রীষ্ম থেকে একটি আউট অফ আওয়ার্স বাধ্যতামূলক নয়েজ কন্ট্রোল সার্ভিস চালু করা হবে, যা শব্দদূষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। 2024 সালে 29,500 ঘন্টা টহল পরিচালিত হয়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে থিওদের ইউনিফর্ম পরিহিত টহল সংখ্যা 73% বৃদ্ধি পেয়েছে। অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের জন্য নির্ধারিত জরিমানা 96% বৃদ্ধি পেয়েছে। 2,357টি জরিমানা ইস্যু করা হয়েছে। 2022 সাল থেকে কাউন্সিলের সিসিটিভি অপারেটরদের সহায়তায় 581 জনকে গ্রেফতার ও 41 জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা হয়েছে। কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ মোকাবেলায় আমাদের কমিউনিটি সেফটি টিমের কাজ প্রশংসনীয়। আমরা বাসিন্দাদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ চালিয়ে যাব। আমরা এনফোর্সমেন্ট অফিসার্স আমরা যখন 22-25 চলান আছিল আমরা এখন 70 থেকে বেশি আমরা ইনক্রিজ করছি, কারণ আমরা জানি যদি ইফ ইউ ওয়ান্ট টু রিস্টোর ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স ইন পিপল, মানুষে তারা রাস্তা দেখতে হইব, পুলিশ অফিসার্স রাস্তা তারা এনফোর্সমেন্ট অফিসার দেখতে হইব। এখন যদি আমরা তারার সংখ্যা আমরা বাড়াই না, ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স মানুষের থাকতো নাই। সো through CO patrolling আমরা on average every month 4 থেকে 5,000 ঘন্টার পেট্রোলিং হয়। আমরা সিসিটিভির মাধ্যমে অ্যারেস্ট সকল হয়। আমরা ডগস ইউনিটে প্রায় I can't give exact quantities, but বহু ড্রাগস তারা ফাইয়া সিজ করাইছে।
আমরা প্রায় 6টা ক্যানাবিস ক্যাফেজ বন্ধ করে রয়েছে এটা সবটা পুলিশের লগে আমরা পার্টনারশিপের মাধ্যমে কাম করিয়া করলাম অ্যান্ড ওয়ান থিং আই ডিড ওয়ান্ট মেনশন আগে মেয়রও হয়েছেন যে ইলান লন্ডনও আর কোনোখানো নাই। ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট ভিকি স্টানস্টাল বলেন, কাউন্সিলের অতিরিক্ত সহায়তায় আমাদের নেইবারহুড পুলিশিং টিম আরও শক্তিশালী হয়েছে, যার ফলে সাম্প্রতিক সময়ে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে আমাদের আরও অনেক কিছু করার আছে। In the past year, we have brought down the crimes that matter most to our residents. So robbery has come down, burglary has decreased, violence has decreased within Tower Hamlets. So we're really starting to see and make inroads into the positives of having this joint approach, working with the council to make sure that we're working jointly to get the same priorities tasked to, get all of our resources in the right place, but doing it together. So we're maximising our coverage both across the geography of Tower Hamlets, but also through the day and through the night, making sure that our shift patterns are aligned with each other, making sure that our tasking processes are aligned to each other. And that's what's bringing about the impact on crime. টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র, যেখানে 3 লক্ষ মানুষ কর্মরত। ব্রিকল্যান্ড, ক্যানারি ওয়ার্ফ, পিটল ফিল্ডসের মতো গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে গঠিত এই অঞ্চল নিরাপত্তা নিশ্চিত করতে কাউন্সিল ও পুলিশ একসঙ্গে কাজ করছে, যা ইতিমধ্যে ইতিবাচক ফলাফল আনতে শুরু করেছে। ডেস্ক নিউজ, UK বাংলা লাইভ।